রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল। দর্শক বুঝতেই পারছেন যে শেষ পর্যন্ত কিন্তু ঝগড়াঝাটি লেগেই গেল অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির। এটি খুবই অপ্রত্যাশিত, এটি দরকার ছিল না। কেন, এর একটা প্রেক্ষাপট আছে নিশ্চয়ই। তথ্য উপদেষ্টার একটি বক্তব্য, যে বক্তব্যকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এই অভিযোগের পরপরই মির্জা ফখরুল জবাব দেন লন্ডন থেকে ঢাকায় ফিরে। আজকে আবারও সেই কথার উত্তর দিচ্ছেন মির্জা ফখরুল। বলছেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। কি বলছেন তিনি একটু দেখি আমরা, নিউজে যেটি এসছে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল সরকারের প্রতি এই আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা তিনি বলছেন যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন? আমার মনে হয় তিনি হয়তো এর গুরুত্ব বুঝতে পারেননি, অথবা এর প্রেক্ষিতটা বুঝতে পারেননি। তথ্য উপদেষ্টার বক্তব্যকে মারাত্মক একটা অভিযোগ বলে মন্তব্য করেন। উনি জেনে শুনে বলে থাকলে আমি অবশ্যই এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। দর্শক, তার মানে বুঝতে পারছেন যে তিনি কি বলছেন, যে তিনি বলছেন সময়টা সবচেয়ে কঠিন, প্রতি মুহূর্ত আমাদের এখন সতর্কভাবে পার করতে হবে, প্রতিটি কথা মেপে বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, সেখানে আশ্রয় নিয়ে তিনি তার মতো কাজ করছেন। তিনি লন্ডনে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে একটা মিটিংও করেছেন ডিজিটালি, অর্থাৎ তিনি সক্রিয়, তিনি হারানো ক্ষমতা ফিরে পেতে তার কাজ করছেন। মির্জা ফখরুল বলছেন, আমাদেরও অ্যাক্টিভ হতে হবে যাতে আমরা তাদের প্রতিহত করতে পারি, যাতে তিনি ফিরে আসতে না পারেন। সেটা কিভাবে হবে? এর একটি হলো জনগণের দৃঢ় ঐক্য, অন্যটি হলো মেধাভিত্তিক রাজনীতি। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদাহরণ দেন। তিনি বলেন, আমরা তো 15 বছর লড়াই করেছি, এই ছেলেরা কি এমন অলৌকিক শক্তি পেল যে তারা 2 মাসের মধ্যে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করলো। সেই শক্তিটা কি ছিল? সেই শক্তিটা ছিল সোশ্যাল মিডিয়া, সেই শক্তি ছিল তাদের কথা, তাদের লেখা মানুষের কাছাকাছি পৌঁছানো, যা আপনাদের অর্জন করতে হবে। ফেসবুক, টুইটারে যুদ্ধ করতে হবে। দর্শক, যাই হোক, বোঝা যাচ্ছে যে তিনি একটা লম্বা আলোচনা করেছেন, এবং এই আলোচনার মধ্যে দিয়ে যেটি তার বার্তা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ না, প্রতিপক্ষ যেন বানানো না হয়। এই শেখ হাসিনার পতনের আন্দোলনে সবাই জড়িত ছিল, সুতরাং সবার প্রতি একটি সমদৃষ্টি, সেটা হয়তো প্রত্যাশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।